সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তারা শুধু দুই হাত টান টান করে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যত গুণী নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে বিনাদপুর গ্রাম থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাই আপনারা সকলে ভালো আছে? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের সোনামুখ থেকে, পবিত্র সোনামুখ থেকে যেই মুখ দিয়ে আল্লাহ এবং রাসূলের গুণগান করেন সেই জবান থেকে খাস করে আমার জন্য দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমি 99% কথা বলবো আর 1% জবাব দেবেন আপনারা, ঠিক আছে তো? তাহলে আলোচনা করতে পারবো যদি লোক কম হয়। আমার জীবনের মনে হয় প্রথম এত মানুষের মধ্যে আমি ওয়াজ করতেছি। আচ্ছা, আসবেনি মনোগতের সময় আর জানেও না তো যে হুজুর এত সকালে উঠবে। কিন্তু সরকারের থেকে আইন এসে গেছে 10টার উপরে মাহফিল করা যাবে না, বলাও হয়েছে। কিন্তু তারা জানার পরেও আসতেছে লেটে, আসে কবে যে হাজিরা দিয়ে যাবে। এই যে হাজিরা দেওয়ার কিছু মানুষ আছে বাংলাদেশে, 7 দিন নামাজ নাই, খালি জুমার দিন নামাজ পড়ে, আছে না নাই? এরা হলো হাজিরা দেওয়ার লোক। মনে হয় সব হাতা ভালা দে, আবার ঠিক মানে অল রাইট। কি রাইট? আরে কথা কন, অল রাইট ঠিক না মানে অল রাইট। আবার কিছু লোক আছে যে না, যদি খালি জুমার দিনে পড়ে না, খালি ঈদের নামাজ পড়ে। ঈদের নামাজ না পড়লে তো মুসলমানের খাতার থেকে দাম থাকে না। তো বছরে নামাজ মানে কি? হ্যাঁ, আবার কিছু কিছু বাটপার আছে কোন নামাজই পড়ে না, খালি সবে বরাত ঈদের নামাজ পড়ে। ওই দিন নাকি আল্লাহ ভাগ্য পরিবর্তন করে। সবে বরাতে ভাগ্য পরিবর্তন। আল্লাহ এতই পাগল হয়েছে ওই দিন নামাজ পড়ে। তাও একজনে জিজ্ঞেস করলাম কয় রাকাত পড়লেন? 69 রাকাত। চিন্তা করে দেখেন, ও নামাজ 69 রাকাত, ফরজ কয় রাকাত? ফরজ পড়বো কিসের লিগে? ফরজ বাদ দিয়ে সুন্নাত যদি জীবন ভরা, নফল যদি আপনার ফরজ বাদ দিয়ে নফল যদি জীবন ভরা পড়ে, আপনার ফরজের 1 রাকাত নামাজ প্রথম সিজদায় সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বললে জীবন বড় নফল নামাজ পড়লে যে ইবাদত যে সওয়াব পাবে তার চাইতে বেশি সওয়াব একবার সুবহানাল্লাহ বললে। উপরে আসুন, নিচে দিয়েছে, নিচে দিয়েছে। আচ্ছা, আমার ডিস্টার্ব করে আমাকে আলোচনা করতে দেন নাকি? এমনি লোক বেশি হয়ে গেছে, আমার তার পাও কাটতেছে। আচ্ছা, ইনশাআল্লাহ। না না, চা লাগবে না। খুব বেশি চা নিচে না দিয়ে তাড়াতাড়ি চা দিয়ে শেষ করে দেন। ও আপনি ডিস্টার্ব করে দেন। আপনি যদি নিচে চা দেওয়ার চেষ্টা করেন, আমিও খাবো না, নিচেও দিয়ে দেন। আবার কোন জায়গায় তুমি খাবেন পারো, আমরা খাবেন পারি না। কবের পারে না মানুষ, কারণ আপনারা দৈনিক ওয়াজ শোনেন আর আমরা দৈনিক খালি আলোচনা করি। কারণ আপনারা ওয়াজ জীবনে বহু শুনছেন আর দেখছেন যে পৌষ মাসের শীতের দিনে আমাদের গা দিয়ে গাম বের হয়। আপনারা ওয়াজ শুনে শুনে গা দিয়ে কি গাম বের হয়েছে? কি কোন গাম বের হয়েছে? কোনদিন কি দেখছেন যে খালি বক্তাকারে বাতাস দেওয়া দেখছেন? দেখেন নাই? কথা কয় না, দেখেন নাই? মাথা জাগানে লোক করে আমি দেখতে পারি না। হ্যাঁ, মুখটা মাথা জাগানে লোক শয়তানের দোস্ত। আবার ঠিক মানে অল রাইট। কি রাইট? অল রাইট। আজকের ওয়াজটা হবে অল রাইট না। আপনারা ওয়াজ শুনতে শুনতে কোনোদিন বলছেন যে ওয়াজ শুনতে শুনতে পেরেশান হয়ে গেছে, পৌষ মাসে শীতের দিনে পিছন থেকে বাতাস দেন। কেউ যদি বাতাস দেয় যদি আপনাদের পিছন থেকে, আপনি ওই লোকটা ভালোবাসবেন না মারবেন? কথা কর, মারবে না। আর আমরা বাতাস দিলে আমরা খুশি হই, কারণ আমার নিচে কামে গেছে। আবার কয় ঠিক আছে মানে অল রাইট। হ্যাঁ, কথাগুলি শুনেন আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা।
কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা নামাজ পড়ছো কিনা? বলবে নামাজ পড়ছো। নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি, সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি কি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা তুমি নামাজ পড়ছো। বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। বাংলাদেশের এমন কোন জেলায় নাই এই গুনাহগারকে আল্লাহ জেলায় নেয় নাই। প্রত্যেকটা জেলায় আমি সফর করেছি, আর প্রত্যেকটা জেলায় যায়া স্টোরে দেখেছি বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক মানুষ হলো যারা বাদাম নামাজ পড়ে না, এরা হলো সবচাইতে চালাক। হ্যাঁ, যারা নামাজ পড়ে না ওরা হলো সবচাইতে চালাক। আর বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ আর সহজ সরল সোজা মানুষ কারা? আজান শুনলে ঠান্ডা পানিতে ওযু দিয়ে নামাজ পড়ে যায়, ওরা হলো অবধ আর সহজ সরল সোজা মানুষ। আবার কয় জি না মানে অল রাইট, আবার কয় জি না। চালাক মানুষের অত ঠেকা পড়ে না যে ঠান্ডা পানিতে ওযু করা লাগবে। এখন কথা কয় ঠিক না? অত ঠেকা পড়ে নাই, লেবের মধ্যে ঘুম পাচ্ছে। তোমার মতো অত অপদ মানুষ যে ঠান্ডা পানিতে গোসল ওযু দিয়ে নামাজ পড়া লাগবে। যারা চালাক নাঙ্গা টান টান হাসি হয়েছে। আপনি অপদ দেখে কোরআনের মাহফিলে আছেন। আবার অল রাইট আসলে রাইট। দেখেন চালাক মানুষগুলি 7 দিন পরে একদিন নামাজ পড়ে। আমার ভাইরা আমার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে জুমার দিন বাজান তার আগের কাতারে সিরিয়াল পায় না, ও 7 দিন নামাজ পড়ে না। যুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে সে কিন্তু এক কাতারে সিরিয়াল পায় না। ও আগের কাতারে বসিয়া জোর করে গলা খ্যাক করে দেখায় আমি কোলা আইছি। কথা বল এখন কি হলো? হ্যাঁ এতক্ষণ কি করলে না জিনে আর এখন অল রাইট করতেছ। আজকে রাইট মানে টাইট দেবো আজকে। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন দাদা, বলে নিয়েতে শুনতে হবে। কাল কিয়ামতের ময়দানে ওই বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি বলবে, মিথ্যা কথা বলবে, আল্লাহ বলেন কি দুনিয়ায় আমি কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি। আল্লাহ আল্লাহর কাছে যা টাটকা মিথ্যা কথা বলবে। আল্লাহ বলবেন তুমি যখন নামাজ পড়ছো বেহেশতে যাও। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজি ব্যক্তি বাদাম বেহেশতের দিকে রওনা করবে। এই বেনামাজি ব্যক্তি আর তো চালাক মানুষ, জীবনে নামাজ পড়ে না। নামাজি ব্যক্তির তো কোনো টেনশন নাই। রাসূল বলেছে as-সালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে বেহেশতের চাবি পাবে। কি আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বললি তো হয় আর সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনে এবার বেনামাজি ব্যক্তি নামাজি ব্যক্তি কোপারটেক করে বাদাম চলে যাবে। আর মনে মনে বলবে আমি জীবনে নামাজ পড়ি নাই, আমার বাবা পড়ে নাই, আমার দাদাও কোনোদিন পড়ে নাই। আজকে আমি একটা মিথ্যা কথা আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আগিয়া যা, তোর বাবার জান্নাত না। যাইতে যাইতে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। বাজান যা হাত লাগাবে তালা খুলবে না, আরেক দরজার কাছে যা হাত লাগবে তালা খুলবে না, আরেক দরজার কাছে যা হাত লাগাবে তালা খুলবে না। জান্নাতের 8টা দরজা, সুবহানাল্লাহ বললেন না? বেনামাজির ব্যক্তির তো কোনো নামাজি ব্যক্তির তো কোনো টেনশন নাই। বেনামাজি ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য বাজান পাগল হয়ে যাবে। কথা বুঝতেছেন না? নামাজি ব্যক্তি যা তালা হাত লাগাবে তালা খুলে যাবে, জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বেনামাজি ব্যক্তি ঘুরে ওই জায়গায় এসে কে রে ও তো এই দরজা দিয়ে গেল, আসে তালা হাত লাগাবে খুলবে না, ঠক ঠক করবে তাও খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার গরম কি ফেরেশতার উপরে গরম। আল্লাহ আমাকে বেহেশতে দিল, আমার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও।
নামাজ না পড়ে বেহেশতে দেবে। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে। ফেরেশতা বলবে আমার কাছে গরম দেখা লাভ নাই, চোখ নামা, নামাজ চোখ। ফেরেশতার কাছে চোখ নামায় লাভ আছে? যখন লাভ আছে, ফেরেশতা ইচ্ছে করলে চোখ তুলে ভালাবে না। যেই বলবে নামাজ চোখ, হ্যার কাছে যা। কার কাছে? যখন আল্লাহর কাছে চলে যাবে বান্দা। দেখেন কি গরম, বেনামাজি গোষ্ঠী কত বড় চালাক। আর ভাই কয় জি নে, জান্নাতকে ডাকতে বলবে আল্লাহ তুমি আমাদের জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি রে আল্লাহ, তোমার চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক দিন আমাদের গোষ্ঠী। তিনি বলে চালাক না। আল্লাহ বলবে বান্দারে তোমার কাছে আলেম ওলামা যায় নাই, পীতি প্রদর্শনকারী যায় নাই, আলেম ওলামা যায় নাই। তারা কি বলে নাই? আসসালাতুল মিফতাহুল জান্নাহ বলে। আল্লাহ দিয়েছে কিন্তু ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলে বান্দা ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না? না, তুমি আমার নবী, তুমি পয়গাম্বার, তুমি আমার নবী, তুমি পয়গাম্বার, তোমায় ছাড়া এ জীবনে সব কিছু পর, তুমি নবী আমার দাবি। সুবহানাল্লাহ, তো কন্যা আমার নবীর কথা মানতে হবে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ দুনিয়ার মানুষের আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ অনুকরণ করো, নবীর তরিক অনুযায়ী চলো। ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জিন্দেগীর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। মাফ করে দিয়ে শুধু কেন তো হব না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ তোমার হুকুম মেনে জান্নাতে যাব। বলুন মওলা তোমার হুকুম মেনে জান্নাত, নামাজ পড়ব, রোজা রাখবো, হাসিতে হাসিতে তোমার জান্নাতে যাব। মওলা তোমার হুকুম মেনে জান্নাত, ও হায় হায় আল্লাহ তোমার আইন মেনে নামাজ পড়ব, রোজা রাখবো, হাসিতে হাসিতে তোমার জান্নাতে যাব। মওলা তোমার আইন মেনে জান্নাতে যাব। হায় হায় আল্লাহ তোমার হুকুম মেনে জান্নাতেই যাব। এখন বলবে হইতেছে না ভালোটা, কিন্তু রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যদি শর্ট কামিজ লাগা যায়, যদি কোন যুবক যদি গান যদি নাও জানে, তারপরে মহিলা দেহে গান গার পা ফাঁকে ফাঁকে ভালায়, হ্যাঁ আমার ঠিক মানে অলরাইট। হ্যাঁ আমাদের সাজাদপুর, আপনাদের দিকে জল রাস্তা আছে, দুই পাশে ইরি খেত, মাঝখানে বাদাম জল রাস্তা, কথা বুঝতেছেন না? আমাদের সাজাদপুর মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে বাদাম ইট খেত, মেয়েরা কলেজে যাচ্ছে, হাই স্কুলে যাচ্ছে, এক একটা মেয়া এক এক ধরনের বাদাম সাজগোজ করে যাচ্ছে। মেয়েরা যখন বাদাম কোনো বাহিরে বাড়ির বাইরে যদি যায়, মিনি ব্যাগের মধ্যে আপনার সুনু লেয়, পাউডার লেয়, আয়না লেয়, লেল পালিশ লেয়, আয় গরু লেয়, কিছু জায়গা গেলে যদি নষ্ট হয়ে যায় আয়না দেখে এরকম করে ভরা। খালি দিব আজকে টাইট। আমার ভাইয়ের আমার এক একটা মেয়ে এক এক ধরনের সাজার সাথে চোখটা দেন, চোখ রাখা যায় না। একবার তাকালে মন বারবার কয় শয়তান দোলা দেয়, আবার একটু টাকা, আবার একটু টাকা, এইরকম মাল কোনোদিন পাবি না। আবার ঠিক মানে দেখছি বুড়ো মানুষ ওই মেয়েটাকে দেখে গান গাইতেছে, পালিরি বাবা এখন বেঁচে সানাসুর
শিপালির বাবা এখন দেশে সানাসুর আদম ব্যবসা করিতে গিয়ে হইয়াছে ফতুর শিপালির বাবা এখন দেশে সানাসুর কথা বল না কে ওই জায়গা দিয়ে আবার আমি যাই আমি বললাম বাবা আপনি বুড়ো মানুষ 70-80 বছর বয়স হয়ে গেছে তুমি এইরকম করো বলে বাবা মন ঠিক থাকে না যদি বুড়ো হয় কিন্তু মনটা আমার বুড়ো হয় না আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে তুমি এইটা বলো সওয়াব পাবে না কেউ পাবে আল্লাহ ভালোবাসবে নামাজি নামাজ পড়ো আল্লাহ স্মরণ কর নামাজি নামাজ পড়ো আল্লাহ স্মরণ কর নামাজ না পড়িলে আমার মাওলা হবে পার রোজা না রাখিলে আমার আল্লাহ হবে পার নামাজি নামাজ পড়ো আল্লাহ স্মরণ কর সুবহানাল্লাহ কর হযরত হাসান ইবনে সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিল বাসাইয়্যা জাররাই ওয়া হিয়া ইল বাসরিয়াজুল জান্নাহ রাবুল বুখারী সুবহানাল্লাহ তো জোরে কর সুবহানাল্লাহ তার প্রতিবাদ করে না এর পক্ষে কথা বলতে গেলে জেল কাটার দরকার হলে জেল খাটবে জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠব বাতিলের সাথে আপোষ নয় চিল্লে কোন ঠিক কিনা খুব খারাপ লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে না না আমার খুবই ভালো লাগতেছে অনেক লোক তো আল্লাহ যারা কোরআনের মাহফিলে আসে নাই তাদের বিনি হিসেবে বেহেশতে দিও আমিন জোরে কর যায়েন দিবিনি অলরাইট খুব খারাপ লাগতেছে কি ভাই চলবে তো কোনটা দেরে ইনশাআল্লাহ না না পাম দিয়েন না সরকারের আইনের ঊর্ধ্বে আমার যাওয়ার কোনো ক্ষমতা নেই কোনো এখতিয়ার নাই চালাইতেছিস আমি কি চলানে বাদ দিয়ে তুই বেরেক করছি নাকি তুই না খালি বাম দিতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কে বা নবী পাগল বলে কে বা বলে জাদুঘর আল্লাহর কোরআন সাক্ষী দেয় সে জামানা পয়গম্বর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার ভাইরা আমার আল্লাহ এই জায়গা দেখেন তিনটা শব্দ বলেছে আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ হুকুম দিচ্ছে ফাত্তাবিউনি আমার নবীর তরিক অনুযায়ী চলো আর তরিক অনুযায়ী চললে আল্লাহ বলেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ বললেন বান্দা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আপনার আমার জিন্দেগীর জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবে maaf করে কেন তো হবে না আল্লাহ আপনার আমার বন্ধু হয়ে যাবে আল্লাহ যে আমার বন্ধু হবে তাহলে বন্ধু হওয়ার কাজ করা লাগে কি লাগে না বন্ধুর সাথে যদি আপনি একটা লোকের সাথে যদি বন্ধুত্ব করতে চান আপনার আচার আচরণ ব্যবহার কথাবার্তা সবকিছু আপনার ভালো করতে হবে তাহলে আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আপনার আচার আচরণ ব্যবহার সবকিছু বাদান ভালো করা লাগবে কেমন করে ভালো করা লাগবে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বললেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা সুবহানাল্লাহ কন্নাকে এ বাবা আল্লাহ শুধু
ছোটখাটো জান্নাত দিবে না, এত বিশাল জান্নাত দিবে। ওই জান্নাতের মধ্যে কোনো জিনিসের বাদান কমতি হবে না। আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন মনে মনে বলবেন, আল্লাহ ও যে পাখি উড়ে যাচ্ছে, এই পাখির গোশতটা আমি খাবো। এই বলাও শেষ, সাথে সাথে ওই গোশতটা আপনার বুনো হইয়া আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আমার ভাই আমার, যদি মনে করেন সামনে যে হরিণ যাচ্ছে, যদি মনে মনে বলেন আল্লাহ আমি তোমার জান্নাতে আসছি, আল্লাহ আমি হরিণের গোশত খাবো, হরিণের বলাও ও শেষ, এই হরিণের গোশত বুনো হয়ে আপনার সামনে আসবে। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের মধ্যে যা এত যদি আরাম পাইতে চান, তাহলে আপনার একটা কাজ করা লাগবে, দুইটা কাজ। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ঈমান আনা লাগবে। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, আর অনেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো কাজ। বাজার নেক কাজের মধ্যে বাজার ঢুকে গেছে, নামাজ নেক কাজের মধ্যে আছে না নাই? নামাজ আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া তুউজ যাকাত, নামাজটা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন তোমরা নামাজ কায়েম করো, অত যাকাত, যাকাত আদায় করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, আর যাকাতের কথা 30টা জায়গা। আর রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে। আমরা মাঝখানে যাকাত দিতে টাকা লাগবে, এইটা বাদ দিয়ে আমরা গজল গায়ে নামাজ পড়ো, রোজা রাখো মুমিন ভাই। মাঝখান থেকে যাকাতের কথা এই জায়গা তো বলা নাই, কথা কয় না, মানে টাকা লাগবে দেখে হয়তো বলতেছে না। আবার অলরাইট মানে সোর 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 রাই ধরনের কথাবার্তা। আচ্ছা 1 মিনিটের জন্য মানলে নামাজ পড়ো, রোজা রাখো মুমিন ভাই। নামাজ পড়ে বের হইয়া দেখি নতুন বাটার জুতো না, কথা কম না কে? আপনার 300 মুসল্লি মসজিদে নামাজ পড়তেছে, একটা সর খালি মস্তা হচ্ছে। ওই মুসল্লি ঘরের মধ্যে যখন মসজিদে ঢুকবে, বাটার জুতো যত আছে বস্তার মধ্যে নিয়ে বাজারে বিক্রি করবো, তার দাম 750 টাকা। যদি 150 টাকা করে বেশি, আপনার বিদ্যুরা নিলে 2000 টাকা, আর আর আপনার আপনার 2000 টাকা হবে, 3000 টাকা হবে। এই আপনার একটা সরের ভয়ে আপনার 350 350 জন মুসল্লি জুতো হাতে নিয়ে সামনে জুতো রেখে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, আবার জুতো তো চুরিও বেরিয়ে, কথা বোঝে না, কথা বোঝে না। রাইট, হ্যাঁ জুতো ভালো জুতো বাইরে থেকে নামাজ পড়ে গেলে নামাজ ঠিক মতো হবে না, কারণ ওই চোরের লাগে। কার জন্য? চোরের জন্য। খুব খারাপ লাগতেছে। আমি যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? আচ্ছা হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান, কেমন শিখে দিই, জোরে কোন আমি। আমার ভাইরা আমার, এ বাবা, একটা দুনিয়ায় না, আর একটা দুনিয়া আছে। সুবহানাল্লাহ কোন না কে? আমি একদিন একজন মুসল্লি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে যাচ্ছি। একজন মুসল্লি, এই যে আমার দিকে তাকান, ওই দিকে তাকায় না, খুব খুব গুরুত্বপূর্ণ কথা, কান লাগালে। একজন মুসল্লি গায়ে হলো ময়লা হালা জামা, এরপরে মাথার দিকে তাকা দেখি বাদান আপনার টুপি হলো বাদান সেরা, কথা বুঝতেছেন না। আমি যাচ্ছি, পিছন থেকে বলতেছে হুজুর শোনেন একটু দাঁড়ান। আমি দাঁড়াইলাম, এরপরে বলো হুজুর যান যান। আমি রওনা দিলাম, আবার একটু বড় বলে হুজুর দাঁড়ান। আবার আমি দাঁড়াইলাম, আমার কাছে এসে কয় হুজুর যান যান। আমি যখন বাড়ি গেটের সামনে দাঁড়াইলাম, গেটের সামনে গেলাম, কয় হুজুর দাঁড়ান। আমি আবার দাঁড়াইলাম, বারবার দাঁড়াতে বলে, আবার যাবি, আর বলে কেন? আমার সামনে এসে বলে হুজুর একটা প্রশ্ন করবো, সঠিক উত্তর পাইলে খুশি হব, উত্তর না পাইলে আমি বেজার হব। কোন বাবা, আমি যদি পারি সবকিছু একজন মানুষ যে জানে এটা কি সঠিক। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন,
সব মানুষ একটা জিনিস জানে না, আপনার আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক বড় একজন মুফাসসির। এই মুফাসসির আপনার 40,000 হাদিস বাদান আপনার কি করছে, 40,000 হাদিসটা বাদান সংগ্রহ করছে, 40,000 হাদিস আবার রিসার্চ করে গবেষণা করে বাদান 40০ হাদিস আবার আপনার বানাইছে। 40টা হাদিস গবেষণা করে মাত্র 40টা হাদিস বাদান টিকাইছে, আবার 40টা হাদিস গবেষণা করে বাদান মাত্র 4টা হাদিস বাদান টিকাইছে। এত বড় মুফাসসির আল্লাহর ওলি আপনার আব্দুল্লাহ বিন মুবারক এত বড় মুফাসসির, এমন কোন আলেম নাই তার কিতাব গুনে আমার মনে হয় তারা পড়ে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, তিনার মতো লোক যদি এতটুক পারে আমি কেন করে পারবো? আমি বললাম ঠিক আছে, সবকিছুতে